আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের জাহিদ ভাইয়া আবারও তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান যে চ্যাপ্টারটা আছে, ওইখানে যে ক খ টাইপের যে সাজেশন, ক খ এ যে অনুধাবন এবং জ্ঞানমূলক কোশ্চেন আছে, তার একটা ছোট্ট একটা সাজেশন দেবো, প্লাস অ্যান্সার গুলো একটু ব্রিফ করার চেষ্টা করবো, ঠিক আছে? সো প্রথম যে কোশ্চেন, আমরা টাইম নষ্ট না করে প্রথম কোশ্চেনে চলে যাই। ভর ত্রুটি কাকে বলে? ভর ত্রুটি কাকে বলা হয়? আচ্ছা, ভরত্রুটি বলা হয় তোমার অ্যাকচুয়ালি নিউক্লিয় ফিশনের সময়, নিউক্লিয় ফিশনের সময়, ফিউশন না, ফিশনের সময়, হ্যাঁ, ভারী নিউক্লিয়াসটি ভেঙে যে দুই অংশে বিভক্ত হয়, তাদের সমষ্টি ভারী নিউক্লিয়াসের ভরের চেয়ে কিছু কম হয়। এই ভর ঘাটতি ভর ত্রুটি, এই ভর ঘাটতি হলো ভর ত্রুটি। আশা করি বোঝা গেছে, ঠিক আছে? তবে তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবক কাকে বলে? হিউজ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবক কাকে বলা হয়? আচ্ছা, দেখো, কোনো তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর এক সময়ের ভাঙ্গনের সম্ভাব্যতাকে, ঠিক আছে, সম্ভাব্যতাকে ওই পদার্থের ক্ষয় ধ্রুবক বলা হয়। ওই পদার্থের কি বলা হয়? ক্ষয় ধ্রুবক বলা হয়। আশা করি বোঝা গেছে, ঠিক আছে? তারপরে দেখো, গড় আয়ু কাকে বলে? গড় আয়ু রিলেটেড এমসিকিউ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এমসিকিউ গুলো পরীক্ষা আসে সূত্র দিয়ে, ঠিক আছে? তারপর বন্ধন শক্তি কাকে বলে? তারপরে নিউক্লিয়াস কাকে বলে? কি কাকে বলে? নিউক্লিয়াস কাকে বলে, ঠিক আছে? সো নিউক্লিয়াস কাকে বলে এটা তো আমরা সবাই জানি। পরমাণুর ধনাত্মক আধান ও ভর তার কেন্দ্রে যে অতি অল্প পরিসরে স্থানে কেন্দ্রীভূত থাকে, তাকে নিউক্লিয়াস বলে। মানে পরমাণুর যে ধনাত্মক আধান বা ভর, তার কেন্দ্রে কি থাকে? ওই যে প্রোটন আর কি নিউট্রন, টোটালটা মিলে তো ভর হয়, তাই না? তার ভর কেন্দ্রে যে অতি স্বল্প পরিসরের স্থানে, মানে একদম ছোট্ট একটা স্থানে কেন্দ্রীভূত থাকে, তাকে নিউক্লিয়াস বলা হয়। আশা করি বোঝা গেছে। সো এই কয়টা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসার জন্য। তারপরে শোষণ কম্পাঙ্ক কাকে বলে? এগুলো তোমরা আমাদের অ্যান্সার শিটে পেয়ে যাবে। আর আমাদের অ্যান্সার শিটটা কোথায় পাবা? আমাদের অ্যান্সার শিটটা আমাদের ফেসবুক যে গ্রুপ আছে, ওই গ্রুপে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওইখানে ড্রাইভের লিঙ্ক আপলোড করা আছে। তো আর ডিসক্রিপশন বক্সও লিঙ্ক দিয়ে আছে, তোমরা এখান থেকে ঢুকে ডাইরেক্ট দেখে নিতে পারো। এইচএসসি প্লাস অ্যাডমিশন কি মানে অডিওলজি গ্রুপ, ফেসবুকে এটা লিখে সার্চ দিলে তোমাদের আমাদের গ্রুপটা চলে আসবে। গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ তোমাদের এটা অ্যাডমিশন ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে আশা করি। আলফা রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়, কিন্তু গামা রশ্মি হয় না কেন? এটা ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, আমরা এটার ব্যাখ্যাটা একটু দেখে আসি। আচ্ছা, আলফা রশ্মি, এখানে দেখো ব্যাখ্যাটা দিয়ে আছে। আচ্ছা, সেটা খুব সুন্দরভাবে আলফা আলফা রশ্মি কি হয়? মূলত ধনাত্মক আধান যুক্ত হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে? আলফা রশ্মি মূলত ধনাত্মক আধান যুক্ত হিলিয়াম নিউক্লিয়াস। ওকে। ফলস্বরূপ তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় এটি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। অপরদিকে গামা রশ্মি মূলত তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা আধান নিরপেক্ষ, ঠিক আছে? গামা রশ্মি কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা আধান নিরপেক্ষ। তাই তড়িৎ ক্ষেত্র দ্বারা একটি বিক্ষিপ্ত হয় না, তড়িৎ ক্ষেত্র দ্বারা এটি কি হয় না? বিক্ষিপ্ত হয় না কিংবা বিচ্ছিত হয় না। তড়িৎ বল কেবলমাত্র আহিত বস্তু কিংবা কণার উপরেই ক্রিয়া করে। ওকে। অনাহিত কিংবা আধান নিরপেক্ষ কণা বা বস্তুর উপর এর কোনো প্রভাব নেই। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার নেক্সট কোয়েশ্চনে চলে যাই। পরমাণুতে আবদ্ধ ইলেকট্রনের মোট শক্তি সর্বদা ঋণাত্মক হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন নেই, অথচ তোমার বেটা ক্ষয়ে ইলেকট্রন নির্গত হয় কেন? ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট। বেরনের অধ্যায় এতদিন বলতে কি বুঝো? এই কোশ্চেনটা হিউজ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? হিউজ একটা। বেরনের অর্ধায়ু 3.82 দিন বলতে কি বুঝো? আচ্ছা, এবার আমরা একটু অ্যান্সারটা একটু হালকা করে দেখে আসি। আমরা কিন্তু মূলত পড়াচ্ছি না, ঠিক আছে? অর্ধায়ু বলতে কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রারম্ভিক অক্ষত পরমাণু সংখ্যা অর্ধেক হয়ে যেতে যে সময় লাগে তা বোঝায়। রেগানের অর্ধায়ু 3.82 বা 3.82 দিন বলতে বোঝায় রেজন তার প্রারম্ভিক অক্ষত পরমাণু ভেঙে তার প্রারম্ভিক অক্ষত পরমাণুর ঠিক অর্ধেকে পরিণত হতে এতদিন বোঝায়। এতদিন সময় লাগে। আশা করি বোঝা গেছে, বুঝতে পেরেছো, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে ছিল যে নিউক্লিয়ার ফিউশন ও ফিউশন বিক্রিয়ার মধ্যে কোনটি অধিক নিরাপদ? আচ্ছা ভাই, এই অধিক নিরাপদ ব্যাপারটা তো পড়বা, কিন্তু তার সাথে সাথে কিন্তু এই যে তোমার এখানে দেখতে পারছো
আহ দুইটা টার্ম দিয়ে আছে, একটা হলো নিউক্লিয়ার ফিশন আর একটা হলো নিউক্লিয়ার ফিউশন। এইখান থেকে প্রচুর পরিমাণে তোমার এমসিকিউ আসে। এখান থেকে প্রচুর পরিমাণে কি আসে, তোমার এমসিকিউ আসে। ঠিক আছে, ক খ আসে, এমসিকিউ আসে। সো এই টার্ম দুইটা ভালো করে একটু পড়ে নিবা, ফিউশন কি আর ফিশন কি। ওকে, এবার বোরের পরমাণু মডেলের সাহায্যে কিভাবে রাদারফোর্ড পরমাণু মডেলে কি করে, সীমাবদ্ধতা দূর করে হয়েছে, এটা ব্যাখ্যা করো। ওকে, এটা পড়ে নিও, এটা ছোটবেলা থেকে পড়েছো। বোর পরমাণু মডেলে সংশোধন করেছিলেন বোর পরমাণু মডেল রাদার বোর কিভাবে রাদারফোর্ড মডেল সংশোধন করেছিলেন, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কথা বলতে গিয়ে একটু কষ্ট হয়ে যাচ্ছে, সারা রাত ঘুমাইনি এই জন্য। বোর কিভাবে রাদারফোর্ড মডেল সংশোধন করেছিলেন, এটা ব্যাখ্যা। আচ্ছা, আমাদের অ্যান্সার শিটে দিয়ে আছে, আর আমাদের অ্যান্সার শিটটা তোমরা কোথায় পেয়ে যাবে, এইচএসসি প্লাস অ্যাডমিশন কিউ অডিওলজি গ্রুপে পেয়ে যাবে। গ্রুপে সবাই জয়েন হয়ে যাও। আজকে এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফিজ।